আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতে যাচ্ছেন, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, আপনাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি। অলরেডি আপনারা হয়তো একটা ভিডিও পেয়েছেন। আমাদের প্লেলিস্টের নাম হচ্ছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন এবং কন্টেন্ট ক্রিয়েটরের উপরে যাবতীয় ভিডিওগুলো আপনারা এই প্লেলিস্টে পেয়ে যাবেন। সো গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম অ্যান্ড আমাদের ভিডিও টপিকটা ছিল যে কেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন। সো ধারাবাহিকভাবে এই প্লেলিস্টে আমাদের ভিডিওগুলো আসবে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। সো এটা একটা সিরিজ আকারে আপনারা ভিডিওগুলো পাবেন। আজকে আমরা কথা বলবো আপনারা যারা ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, তারা ফেস ভিডিও তৈরি করবেন নাকি ফেসলেস ভিডিও তৈরি করবেন। তার মানে হচ্ছে আমি এখন আপনাদের সাথে যেভাবে কথা বলছি, অর্থাৎ আমি আপনাদের সাথে ফেস দেখিয়ে কথা বলছি, আর ফেসলেস মানে হচ্ছে ঠিক এমন আপনারা আমার কথা শুনতে পাবেন এবং বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, ইমেজ এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু আমাকে আপনারা দেখতে পাবেন না। সো এই দুই ধরনের আসলে চ্যানেল হয়ে থাকে, বিশেষ করে আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ আপনি নিজেকে প্রেজেন্ট করবেন একটা, এটা হচ্ছে ফেস সহ, আর একটা হচ্ছে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, জাস্ট আপনার ভয়েসটা থাকবে বাট কিন্তু আপনাকে দেখা যাবে না। অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট এই বিষয়গুলো থাকবে, এটাকে হচ্ছে ফেসলেস বলে। তো অনলাইনে এই দুইটা টপিকই কিন্তু খুবই জনপ্রিয়, অর্থাৎ ফেস সহ এবং ফেসলেস। ফেস এবং ফেসলেস যে ইউটিউব চ্যানেলগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসলেস, এবং ওয়ার্ল্ডে সবথেকে বেশি যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমি আপনারা যে ভিডিওগুলো দেখি বিভিন্ন চ্যানেলে, অধিকাংশই হচ্ছে ফেসলেস। তার মানে ধরে নেওয়া যায় 70% উপরে হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল বেশি। আমরা পরবর্তী ভিডিওতে ফেস এবং উইদাউট ফেস অর্থাৎ ফেসলেস নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আইডিয়া আমরা শেয়ার করব, বিভিন্ন চ্যানেল আইডিয়া আপনারা শেয়ার করব, আপনারা সেই সকল টপিকের উপরে কাজ করতে পারবেন। বাট আজকের টপিকে আমরা জাস্ট এই দুটো বিষয় নিয়ে ওভারঅল একটা আলোচনা করব, যেখান থেকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যেন যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করব। ফেস দেখিয়ে যারা আসলে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, আসলে কারা করবেন এবং কারা করতে পারবেন, এটা সবাই করতে পারবে না। এর মেন কারণটা হচ্ছে আমাদের লজ্জা, চিন্তা, ভয়। অর্থাৎ এই তিনটা বিষয় যদি আমাদের বেশি থাকে তাহলে কিন্তু আমরা এই কন্টেন্ট ক্রিয়েশনে ফেস দেখিয়ে আসলে কন্টেন্ট তৈরি করতে পারবো না। কারণটা হচ্ছে আপনার কন্টেন্ট মানুষ সবার কাছে আসলে এটা পপুলারিটি হবে না, সবাই এটা পছন্দ করবে না। এখানে অনেক আপনার নেগেটিভ বিষয়গুলো চলে আসবে। আপনি যদি এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আপনি যদি মনে করেন যে না আসলে আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনি সবাইকে খুশি করতে পারবেন না, আপনার কন্টেন্ট দেখে হয়তো সবাই পছন্দ করবে না। সাপোজ আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, এখন এইটা আপনার ফ্যামিলি কি বলবে বা আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ডসরা কি বলবে, এটা যদি আপনার মাথায় সবথেকে বেশি চিন্তা ভাবনা আসে তাহলে কিন্তু আপনি এখানে খুব বেশি ভালো করতে পারবেন না। সেকেন্ড ড্রপ হচ্ছে যে আপনার যদি মাথায় সবসময় চিন্তা থাকে যে আমি ভিডিওটা পাবলিশ করলাম, এরপরে হয়তো সবাই অনেকেই খারাপ মন্তব্য করবে। বিষয়টা হচ্ছে যে আমি আপনি সবার জন্য কিন্তু না। সো আমার কন্টেন্ট সবার কাছে ভালো লাগে না। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু অনেক কন্টেন্ট দেখি ইউটিউবে, সব কন্টেন্ট কিন্তু আমার কাছে ভালো লাগে না। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। এই বিষয়গুলো যদি আপনি পজিটিভলি যদি নিতে পারেন, আপনি যদি কন্ট্রোল করতে পারেন, অবশ্যই এটা আপনার জন্য। আর ফেসলেস সবার জন্য, এটা আপনারা সবাই এটা করতে পারবেন, যে কেউ করতে পারবেন। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট দুইটা জিনিস আমরা জানতে পারলাম। একটা হচ্ছে যে আমরা যে ভিডিও কন্টেন্ট তৈরি করব, একটা হচ্ছে ফেসলেস, যেখানে আমরা থাকবো না কিন্তু ভিডিও বানাবো। দুই নম্বর হচ্ছে যেমন আমি ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও বানাচ্ছি। নর্মালি আমরা বিভিন্ন ভিডিও দেখি এই ধরনের, এবং ফেসলেসও আমরা ভিডিও দেখি। এই দুটো বিষয় নিয়ে এখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে ফেসলেস এবং ফেস দেখিয়ে ভিডিও করবেন কি করবেন না। এই ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের উপরে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব, আমরা নিশ সিলেকশন করব। অর্থাৎ আমরা আসলে যদি ফেস দেখিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে কোন টপিকের উপরে আমি ভিডিও বানাবো এটা আমরা সিলেক্ট করব। অ্যান্ড যদি আমি ফেসলেসে চলে যাই তাহলে কোন টপিকের উপরে বানানোর জন্য ভালো হবে তার পরবর্তী ভিডিওতে আমরা এটা আলোচনা করব। এবং তার পরবর্তীতে আমাদের ভিডিও থাকবে আসলে ইকুইপমেন্ট, মানে আমরা আসলে একটা ভিডিও যখন কন্টেন্ট তৈরি করব আমাদের কি কি জিনিসপত্র লাগবে। সো প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে আপনার সাথে আমি মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আলোচনা করব। সো যারা একদমই বিগিনার আছেন, একদমই মনে করেন যে জিরো অবস্থায় আছেন, যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন এখন মানে কি করবেন কিছুই বুঝতেছেন না, যেন আপনি কনফিউজ, আপনি ফেসলেস স্টার্ট করবেন নাকি আপনি ফেস দেখিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি বুঝতে পারছেন না, দেন হচ্ছে আপনি আসলে কোন টপিকের উপর ভিডিও করবেন এটা আপনার ক্লিয়ার না। তাই প্রত্যেকটা টপিক ধরে ধরে আইডিয়া শেয়ার করব যেন আপনাদের বুঝতে সহজ হয়, এক্সাক্ট টপিকে আপনাদের কাজ করার জন্য সুবিধা হয়। আমরা আসলে যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসি আমাদের ফার্স্টে যে ভুলটা হয় এটা হচ্ছে যে আমরা আসলে অন্য যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের মতো হতে চাই। এটা হচ্ছে সবথেকে বড় একটা ভুল করে ফেলি। আমি চাইলে কিন্তু এখন রাফসান্দা ছোট ভাইয়ের মতো হতে পারবো না, ইভেন আপনিও পারবেন না, ঠিক আছে? সো আমি আমার মতোই পারবো, আপনি আপনার মতো পারবেন। সো এইটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার
এক্স্যাক্টলি ভালো লাগার নিশ কোনটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা লেকচার দিব, কথা বলবো। সো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।